তিন ফল খাইলে কি কি ফায়দা? যে সমস্ত মানুষের বাওয়াসির, এক নাম্বার বুঝেন, বাওয়াসির মানে বুঝেন তো, পাইলস অশ্ব গ্যাস হয় কি হয় না? গোপন সমস্যা, নিজের কাছের মানুষকে বলতে লজ্জা পায়, ঠিক কিনা বলেন? এই রোগটা আর হবে না। যে সমস্ত মা বোনদের পেটে সন্তান আসার পরে সন্তান এবং মা উভয় রক্ত শূন্যতায় ভুগে, এই তিন ফল যদি নিয়মিত খায় তার ভিতরে রক্ত শূন্যতা দেখা দিবে না। সুবহানাল্লাহ বলেন। এই তিন ফলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত রোগের শিফা রেখেছেন। সুবহানাল্লাহ, অনেক অনেক রোগের শিফা রব্বুল আলামিন এই তিন ফলের মধ্যে রেখেছেন। এবং যাদের বিশেষ করে বর্তমানে ব্রেস্ট ক্যান্সার নামে একটা রোগ বের হয়েছে, এখন ডাক্তার সহ বিজ্ঞানী সহ সবাই খালি বলে যে বেশি বেশি করে এই ফল খান, নিজের জীবনটাকে বাঁচান। সুবহানাল্লাহ বলেন না? রব এমন নিয়ামত এই ফলের ভিতরে দিয়ে রাখছে, এমন নিয়ামত দিয়ে রাখছে, শিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক বাক্স অথবা একটা খাঁচা তিন ফল আনা হয়। নবীজি নিজে সেখান থেকে ভক্ষণ করেছেন, অন্য সাহাবীদেরকে আদেশ করেছেন, হে আমার সাহাবীরা, আমি তিন খাই, তোমরাও তিন ফল ভক্ষণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ বলতে পারেন তিন ফল ভক্ষণ করা। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের ভিতরে এই তিন ফলের নাম উল্লেখ করে জানায় দিচ্ছেন, বান্দা তুমি এই তিন ফলটা ভক্ষণ করো, আমি আল্লাহ তাআলার ভিতরে শিফা রাখছি। তা আল্লাহ একদম শুরুতেই এই তিনের কথা উল্লেখ কেন করলেন? তিন ফল নতুন করে চেনার দরকার আছে। বাংলাদেশে বর্তমানে অ্যাভেলেবেল, ঠিক না ভাই? সব জায়গায় পাওয়া যায়, অনলাইনে তো অভাব নাই। আমরা সকলে চেষ্টা করব এই যে আল্লাহ পাকের দেয়া বিশেষ নিয়ামত এই তিন ফলটা ভক্ষণ করার জন্য। পরবর্তী অংশে চলে যাচ্ছে। আল্লাহ বলছেন ওয়াজ জাইতুন, জাইতুনের নামে আল্লাহ কসম করেছেন। জাইতুন কি জিনিস? এক প্রকার জলপাই বলতে পারে। অলিভ, আপনারা অলিভ অয়েলের নাম শুনছেন? যারা কিনা ফ্যাট কমানোর জন্য ডাক্তারের কাছ থেকে ডায়েট প্ল্যান নিছেন, আপনাদেরকে ডাক্তার বলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করার জন্য, ঠিক কিনা বলেন? অথবা ব্লাডের পরে কোলেস্টেরল যদি কমাইতে চান, সেই ক্ষেত্রেও ডাক্তাররা বলে আপনি খানা খাবেন, সমস্যা নাই, কিন্তু এটা সবসময় চেষ্টা করবেন সয়াবিন তেল, সরিষা তেল সেগুলো পরিহার করে, পাম অয়েল পরিহার করে এক্সট্রা ভার্জিন যেই অলিভ অয়েল আছে সেটা ব্যবহার করার জন্য। এই অলিভ কি? এই অলিভটাই হচ্ছে জাইতুন। সুবহানাল্লাহ বলে। আজকে বিজ্ঞানীরা, ডাক্তাররা এই অলিভ অয়েল খাওয়ার জন্য এত পরিমাণ ফোকাস করছে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কোন আগের জামানায়, সেই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এই জাইতুন ব্যবহারের কথাও বলেছেন, ভক্ষণ করার কথাও বলেছেন। আল্লাহর হাবিব বলেন কুলু জাইত, তোমরা জাইতুন ভক্ষণ করো, দাহিন বিহা, এবং তোমরা এটার মাধ্যমে তোমাদের গায়ের একটা রূপচর্চার বিষয়, শরীরে তোমরা মাখো। এটা বর্তমানে বিভিন্ন কোম্পানির লোশন আছে না নাই? এই শীতকাল আসতেছে, বাজার কিন্তু করা লাগবে। বাড়িতে যাবেন, বিবি কিন্তু আপনারা বলবে যে বাচ্চার জন্য লোশন নিয়ে আসেন, আমার জন্য নিয়ে আসেন, মাথার তেল নিয়ে আসেন। জাইতুন এমন একটা গাছ, এই গাছ থেকে যে তেলটা বের হয়, এই তেলের ভিতরে আল্লাহ তাআলা এত পরিমাণ পজিটিভ পাওয়ার, এত পরিমাণ পজিটিভ এমন এমন নিয়ামত দিয়েছেন যে সমস্ত ব্যক্তিরা জাইতুনের তেল দাড়িতে, চুলে, ত্বকে ব্যবহার করবে, বয়স বাড়বে কিন্তু চেহারার ভিতরে চাপ পড়বে না। সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠ উত্তম মাখলুকের নাম কি? এই দুনিয়ার সবচেয়ে উত্তম মাখলুকের নাম মানুষ। মানুষের চাইতে উত্তম কোন মাখলুক দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে নাই। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যত জগৎ তৈরি করেছেন, এই দুনিয়া সহ অন্যান্য আরো যত দুনিয়া আছে, সমস্ত দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে তার ভিতরে সবচেয়ে উত্তম মাখলুকের নাম হচ্ছে মানুষ। সবচাইতে উত্তম, এর চাইতে উত্তম আর কোন মাখলুক দুনিয়ার জমিনের মধ্যে নাই, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে নাই। রব্বুল আলামিনের সৃষ্টির কুল কায়নাতের মধ্যে আল্লাহ তাআলা নিজে বলছেন আমি মানুষকে সবচেয়ে উত্তমভাবে তৈরি করেছি। সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহর তৈরি, জিন আল্লাহর তৈরি, গাছপালা
পশু পাখি সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের তৈরি। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কার তৈরি? কিন্তু সব কিছুর চাইতে রব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষকে সবচাইতে উত্তম স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ যে সবচাইতে উত্তম, এই কথাটা বলার জন্য রব্বুল আলামিন পবিত্র কুরআনে একটা সূরার ভিতরে 4 বার কসম খেয়েছে। কয়বার? 4 বার 4 জিনিসের নামে আল্লাহ রব্বুল আলামিন কসম খেয়েছেন। কসম কেন খাওয়া হয়? কসম খাওয়া হয় এই কারণে যেন কথার ভিতরে জোর আসে এবং কথার ভিতরে মজবুতি আসে, ঠিক কিনা? আপনি যদি কখনো কোনো মানুষকে কোনো কথা বিশ্বাস করাইতে চান, আপনি কিন্তু আল্লাহর নামে কসম করেন। যদি আপনি সত্য হয়ে থাকেন, আল্লাহর কসম আমি এই কাজ করি নাই, আল্লাহর কসম এই কাহিনী ঘটছে। কসম একমাত্র কার নামে হবে? যদিও আমাদের সমাজে বিভিন্ন বস্তুর নামে, বিভিন্ন জনের নামে, মায়ের নামে, মায়ের দুধের কসম পর্যন্ত আছে না নাই? এগুলা ঈমান নষ্টের কারণ, এগুলা ঈমান নষ্টের কারণ। যাই হোক, কসম একমাত্র রবের নামেই চলবে। তো কসম দ্বারা উদ্দেশ্য হয় এইটা যে এই কথার ভিতরে, কসমের সাথে যেই কথা অ্যাড করা হয়েছে, এই কথার ভিতরে কোনো ত্রুটি নাই, কোনো বিচ্যুতি নাই। এরপরে এই কথার পরবর্তীতে নতুন করে কোনো কথা আসা কিংবা এই কথা ভুল প্রমাণ হওয়ার কোনো চান্স কসমের মাধ্যমে নাই। প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন কুরআনের ভিতরে একটা কথা বলতে যায় 4টা কসম খেয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াত্তিন, আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কুরআনের মধ্যে 3 ফলের নামে কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজ-জাইতুন, আমি আল্লাহ জাইতুনের নামে কসম খাইলাম। ওয়া তুরি সিনিন, আর সিনাই পর্বতের নামে আমি আল্লাহ কসম করলাম। ওয়া হাযাল বালাদিল আমিন, আর ওই নিরাপদ নগরীর নামে আমি আল্লাহ কসম করলাম। আল্লাহু আকবার বলেন। 4টা জিনিসের কসম বলছি। কয় জিনিস? 3, জাইতুন, সিনাই পর্বত, নিরাপদ নগরী, বালাদিল আমিন, মক্কা, যেটার ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন না করেন নাই? নবীজির মায়া ছিল মক্কার জন্য। আপনারা বিগত জুম্মাগুলোতে শুনেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার সময় দরদর করে চোখ থেকে পানি ফেলেছেন এই মক্কার জন্য। এই 4 জিনিসের নামে রব্বুল আলামিন কসম খাওয়ার পরে যে একটা কথা বলছে, 4 জিনিস নিয়ে কসম কইরা পরে কথা বলছে। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন যে আমি মানুষকে সবচেয়ে উত্তম আকৃতিতে তৈরি করেছি। সুবহানাল্লাহ। এই 4 জিনিসের কসম খায় আল্লাহ তারপরে যায় এই একটা কথা বলছে। মূলত এই সূরার মূল প্রতিপাদ্য যে বিষয়, যে আল্লাহ শুরুতেই বুঝাতে চায়, বান্দা আমি কসম খায়া বললাম, কসম করে বললাম যে তোমাকে আমি আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম আকৃতিতে তৈরি করেছি। সুবহানাল্লাহ। জিনের ব্যাপারেও বলে নাই, ফেরেশতার ব্যাপারেও বলে নাই। অথচ এমন এমন ফেরেশতা আছে যার এক একটা ডানার ভিতরে, ডানার এক একটা পালকের ভিতরে 70,000 করে আরো ফেরেশতা জায়গা দিতে পারে। ওই ফেরেশতার কথা বলে নাই। এমন এমন অনেক পাখি আছে যে পাখিগুলা দেখলে মানুষ অবাক হয়ে যায়, হায় রে, রবের তৈরি করা মাখলুক এত সুন্দর কেমনে হয়? আছে না নাই? আপনারা বিভিন্ন সময় দেখবেন রব সেটার কথা বলে নাই। ইনসান, ইনসান মানুষের কথা আমাদের রব আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মানুষকে সবচেয়ে উত্তম আকৃতিতে তৈরি করল। এবার আসেন শুরু থেকে একটু ধারাবাহিকভাবে বুঝে আসি।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনের নামে কসম করলেন। তিন কোনো নরমাল জিনিস না, আপনারা জানেন। তিন, এই তিনটাকে আঞ্জির অথবা ডুমুর বলা হয়। তাফসীরের মধ্যে উল্লেখ আছে, বলা হচ্ছে ওয়া তিনুকুমুল্লাযী তাকুলুন, তিন ওই জিনিসকে বলা হচ্ছে যেই জিনিসটা তোমরা ভক্ষণ করে থাকো। তিন ফল খাইলে কি কি ফায়দা? যে সমস্ত মানুষের বাওয়াসির, এক নাম্বার বুঝেন, বাওয়াসির মানে বুঝেন তো, পাইলস অশ্ব গ্যাস হয় কি হয় না? গোপন সমস্যা, নিজের কাছের মানুষকে বলতে লজ্জা পায়, ঠিক কিনা বলেন? এই রূপটা আর হবে না। যে সমস্ত মা বোনদের পেটে সন্তান আসার পরে সন্তান এবং মা উভয় রক্ত শূন্যতায় ভুগে, এই তিন ফল যদি নিয়মিত খায় তার ভিতরে রক্ত শূন্যতা দেখা দিবে না। সুবহানাল্লাহ বলেন। এই তিন ফলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত রোগের শিফা রেখেছেন। সুবহানাল্লাহ, অনেক অনেক রোগের শিফা রব্বুল আলামিন এই তিন ফলের মধ্যে রেখেছেন। এবং যাদের বিশেষ করে বর্তমানে ব্রেস্ট ক্যান্সার নামে একটা রোগ বের হয়েছে, এখন ডাক্তার সহ বিজ্ঞানী সহ সবাই খালি বলে যে বেশি বেশি করে এই ফল খান, নিজের জীবনটাকে বাঁচান। সুবহানাল্লাহ বলেন না? রব এমন নিয়ামত এই ফলের ভিতরে দিয়ে রাখছে, এমন নিয়ামত দিয়ে রাখছে, শিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক বাক্স অথবা একটা খাঁচা তিন ফল আনা হয়। নবীজি নিজে সেখান থেকে ভক্ষণ করেছেন, অন্য সাহাবীদেরকে আদেশ করেছেন, হে আমার সাহাবীরা, আমি তিন খাই, তোমরাও তিন ফল ভক্ষণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ বলতে পারেন তিন ফল ভক্ষণ করা। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের ভিতরে এই তিন ফলের নাম উল্লেখ করে জানায় দিচ্ছেন, বান্দা তুমি এই তিন ফলটা ভক্ষণ করো, আমি আল্লাহ তাআলার ভিতরে শিফা রাখছি। তা আল্লাহ একদম শুরুতেই এই তিনের কথা উল্লেখ কেন করলেন? তিন ফল নতুন করে চেনার দরকার আছে। বাংলাদেশে বর্তমানে অ্যাভেলেবেল, ঠিক না ভাই? সব জায়গায় পাওয়া যায়, অনলাইনে তো অভাব নাই। আমরা সকলে চেষ্টা করব এই যে আল্লাহ পাকের দেয়া বিশেষ নিয়ামত এই তিন ফলটা ভক্ষণ করার জন্য। পরবর্তী অংশে চলে যাচ্ছে। আল্লাহ বলছেন ওয়াজ জাইতুন, জাইতুনের নামে আল্লাহ কসম করেছেন। জাইতুন কি জিনিস? এক প্রকার জলপাই বলতে পারে। অলিভ, আপনারা অলিভ অয়েলের নাম শুনছেন? যারা কিনা ফ্যাট কমানোর জন্য ডাক্তারের কাছ থেকে ডায়েট প্ল্যান নিছেন, আপনাদেরকে ডাক্তার বলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করার জন্য, ঠিক কিনা বলেন? অথবা ব্লাডের কোলেস্টেরল যদি কমাইতে চান, সেই ক্ষেত্রেও ডাক্তাররা বলে আপনি খানা খাবেন, সমস্যা নাই, কিন্তু এটা সবসময় চেষ্টা করবেন সয়াবিন তেল, সরিষা তেল সেগুলো পরিহার করে, পাম অয়েল পরিহার করে এক্সট্রা ভার্জিন যেই অলিভ অয়েল আছে সেটা ব্যবহার করার জন্য। এই অলিভ কি? এই অলিভটাই হচ্ছে জাইতুন। সুবহানাল্লাহ বলে। আজকে বিজ্ঞানীরা, ডাক্তাররা এই অলিভ অয়েল খাওয়ার জন্য এত পরিমাণ ফোকাস করছে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কোন আগের জামানায়, সেই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এই জাইতুন ব্যবহারের কথাও বলেছেন, ভক্ষণ করার কথাও বলেছেন। আল্লাহর হাবিব বলেন কুলু জাইত, তোমরা জাইতুন ভক্ষণ করো, দাহিন বিহা, এবং তোমরা এটার মাধ্যমে তোমাদের গায়ের একটা রূপচর্চার বিষয়, শরীরে তোমরা মাখো। এটা বর্তমানে বিভিন্ন কোম্পানির লোশন আছে না নাই? এই শীতকাল আসতেছে, বাজার কিন্তু করা লাগবে। বাড়িতে যাবেন, বিবি কিন্তু আপনারা বলবে যে বাচ্চার জন্য লোশন নিয়ে আসেন, আমার জন্য নিয়ে আসেন, মাথার তেল নিয়ে আসেন। জাইতুন এমন একটা গাছ, এই গাছ থেকে যে তেলটা বের হয়, এই তেলের ভিতরে আল্লাহ তাআলা এত পরিমাণ পজিটিভ পাওয়ার, এত পরিমাণ পজিটিভ এমন এমন নিয়ামত দিয়েছেন যে সমস্ত ব্যক্তিরা জাইতুনের তেল দাড়িতে, চুলে, ত্বকে ব্যবহার করবে, বয়স বাড়বে কিন্তু চেহারার ভিতরে ছাপ পড়বে না। সুবহানাল্লাহ বলেন। নবীজি নিজে জাইতুনের তেল ব্যবহার করতেন এবং তিনি জাইতুন ভক্ষণ করতেন। জাইতুনের ভিতরে এত পরিমাণ ফায়দা, এত পরিমাণ ফায়দা। জাইতুনের শুধুমাত্র ততটুকুই না, জাইতুনের শিকড়, জাইতুনের যেই ডাল, প্রত্যেকটা জিনিস কাজের। সুবহানাল্লাহ, প্রত্যেকটা জিনিস। কেমন কাজের? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাইতুন সিওয়াকি, নবীজি বলছেন জাইতুন আমার মিসওয়াক। জোরে কোন সুবহানাল্লাহ। তো নবীজি মিসওয়াক করতেন কি দিয়া? জাইতুনের ডাল। মিসওয়াক
এটা যে আদর্শ মিসওয়াক, সেটার শর্ত হচ্ছে যে কোনো গাছের ডাল অথবা শিকড়ের অংশ হবে। জাইতুন থেকে তৈরি যে মিসওয়াকটা থাকে, এটার ভিতরে আল্লাহ এত পরিমাণ শিফা দিয়েছেন, এটা মুখের দুর্গন্ধ, মুখের নানা ক্ষতিকর সমস্যা সবকিছু এটার মাধ্যমে আল্লাহ তাআলা দূর করে দেন। জাইতুনের মাধ্যমে মিসওয়াক করার এত ফায়দা। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটা যেখানে আমি নবীর সুন্নাত জাইতুনের ডাল দিয়ে মিসওয়াক করা তা নয়, আমার পূর্বে যত নবী দুনিয়ার জমিনে আসছে এমন কোনো নবী নেই যে কিনা জাইতুনের ডাল দিয়ে মিসওয়াক করে। রাগ করছেন আপনারা? হ্যাঁ, আমার ঘরের বাজার ভিডিও অথবা জামশেদ মজুমদারের মতো কোনো ফেসবুক পেজ নাই যে আপনাদের কাছে জাইতুনের এটা বিক্রি করে দেয়। তো মন খারাপ কারণ কি? কন্যা জোরে সুবহানাল্লাহ। অনেকে মনে করছেন হুজুর মনে মিসওয়াক কেসা শুরু করবো নাকি? হ্যাঁ, এমন মন খারাপ। আমি গতকালকে মাহফিল থেকে আসছি, হিসাব আছে, ঘুম নাই, শরীরে শক্তি নাই, আমি বয়ান করে ফাইটে যাচ্ছি, আপনাদের কোনো আওয়াজ নেই। এমন হইলে কেমনে? আল্লাহর কোরআনের দেয়া প্রেসক্রিপশন মানার দরকার আছে না নাই? জাইতুনের ডাল দ্বারা মিসওয়াক করবেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যারা কিনা জাইতুন দিয়ে মিসওয়াক করে নাই। সুবহানাল্লাহ। তার মানে জাইতুনের ডালের মাধ্যমে একবার মিসওয়াক করলে যত নবী যত রাসূল আসছিল সকলের সুন্নত আপনি একটা আমলের মাধ্যমে পালন করলেন। সুবহানাল্লাহ। আর আমাদের তো মিসওয়াক করার অভ্যাস নেই, মিসওয়াক করার অভ্যাস নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যদি আমার উম্মতের জন্য কষ্টের কারণ মনে না করতাম, আমি আমার উম্মতদের জন্য প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে মিসওয়াক করাকে ফরজ বানায় দিতাম। আল্লাহু আকবার। কি বানায় দিতাম? আবশ্যক বানায় দিতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতরে এত বেশি মায়া করে, আরে উম্মত হয়তোবা কখনো ডাল নাও পাইতে পারে, উম্মতের জন্য কষ্ট হয়ে যেতে পারে, নামাজে তাড়াহুড়া লাগতে পারে, নামাজের আগে মিসওয়াক করা যদি লাজিম বানায় দেই, এটা উম্মতের জন্য কষ্টের কারণ। মজার বিষয়, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জিব্রাইল আমার কাছে যেই কয়বার আসছে, এই গভীর মনোযোগ, জিব্রাইল আমার কাছে যেই কয়বার আসছে এমন কোনো বার নাই যে জিব্রাইল আমাকে মিসওয়াক করার ব্যাপারে উৎসাহিত করে নাই। সুবহানাল্লাহ। তার মানে একবারও জিব্রাইল আলাইহিস সালাম এইভাবে আসে নাই, এসে চলে গেছে, অথচ উনি মিসওয়াক করার কথা নবীরে বলেন। আচ্ছা, নবীজি যখন মেরাজে গেছিলেন, মেরাজ থেকে আসার সময় প্রত্যেক আসমানে ফেরেশতারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন জানেন? আপনি হিজামা করবেন। কি করবেন? হিজামা বুঝেন না? কাপিং থেরাপি, হিজামা করবেন। এটা প্রত্যেক আসমানে ফেরেশতারা বলেছেন। আল্লাহ নবী বলছেন যে জিব্রাইল আমার কাছে এমন একবারও আসে নাই যে যেইবার জিব্রাইল আমাকে মিসওয়াক করার কথা বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিতে জিব্রাইল কয়বার আসছে জানেন? 3-4 বার, 24,000 বার। এটা আসছে কোন? কয়বার আসছে? আপনি কি মনে করেন জিব্রাইল আলাইহিস সালাম আমাদের দেশের ওই কিছু আছে মাজার পূজারীদের মতো বানায় বানায় হাদিস করতো না? হ্যাঁ, নিজের মন করা কিছু বলতো? জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে যা বলছেন কার ইচ্ছায় বলছেন? আদেশ কার? তার মানে আল্লাহর পক্ষ থেকে তার হাবিবের উপরে মিসওয়াক করার আদেশ কয়বার? হ্যাঁ, 24,000। আপনি সারা জীবনে কয়েকটা নামাজ পড়ছেন আর কয়েকটা নামাজের আগে মিসওয়াক করছেন, আপনি নিজের হিসাব নিজে করেন। আমি কোনো হুজুর তো নতুন শুনলাম, কোনোদিন শুনিই নাই। বুঝেন নাই? কোনোদিন শুনিই নাই। নতুন শোনার বিষয় না ভাই, আমরা শুনি, কানের ভিতরে নেই না। এই বাংলার জমিনে থাকে যদি কেউ বলে যে মিসওয়াক করলে ফায়দা আছে, এটা জানি না,
এর চাইতে বড় মিথ্যাবাদী দুনিয়ার এই বাংলার জমিন আর একটা হইতে পারে না, ঠিক কিনা বলেন? মিসওয়াক করার ফায়দা সবাই জানে। আমি আপনার প্রশ্ন করলাম, আল্লাহ যে 24,000 বার তার হাবিবের কাছে জিব্রাইল মারফত তথ্য পাঠাইল যে হাবিব আপনি মিসওয়াক করেন, উম্মতদেরকে বললেন মিসওয়াক করতে, আপনি কয়বার মানছেন? হ্যাঁ সুবহান। এই তো মানার মানসিকতা আমাদের মাঝে নাই। মিসওয়াকের ফায়দা কি বুঝবেন? একটা ছোট্ট মজার ঘটনা মনে পড়ে গেছে, একটু বলি। একবার মুসলমানদের একটা কাফেলা একটা দুর্গ জয় করার জন্য রওনা হচ্ছে। এখন ওই দুর্গ যখন জয় করবে, কোনো মতেই ওই দুর্গ ভেদ করে আর ভিতরে ঢুকতে পারে না। দিনের পর দিন যায়, তারা খালি সামনে ক্যাম্প কইরা এই জিহাদের প্রস্তুতি চালাইতেছে, ওই চর্চা করতেছে, কিন্তু দুর্গ আর জয় করতে পারে না। এত চেষ্টা করার পরে এদিক দিয়ে খাদ্য রসদ সব শেষ হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন, সবাই মিলে মাশওয়ারা করলেন, আচ্ছা কি করা যায়? আমাদের নিশ্চয় এমন কোনো জায়গায় গ্যাপ আছে, যে গ্যাপ থাকার কারণে আজকে আমরা এই জায়গায় যুদ্ধে জয় অর্জন করতে পারতেছি না। এখন এরা তো আল্লাহর নবীর সাহাবী, রাতের বেলা ঘুমায় সুন্নার সহিত, ঠিক কিনা বলেন? এক আল্লাহর নবীর সাহাবী ঘুমাইছে, ঘুমার পরে স্বপ্নে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সালাম দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোনোভাবেই এই যুদ্ধের ময়দানে আমরা জিততে পারতেছি না, এই দুর্গটা আমরা দখল করতে যাচ্ছি, এই দুর্গটা আমরা দখল করতে পারতেছি না। নবীজি কিছুই বলে নাই। নবীজি স্বপ্নে একটা কথা বলছে, নিয়মিত মিসওয়াক করো। কি বলছে? জোরে কর না। নিয়মিত আকলমন্দ ইশারা ভাষা, জ্ঞানীদের জন্য ইঙ্গিত যথেষ্ট, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর সাহাবী ইঙ্গিত দিয়ে দিছে। এই ইঙ্গিত যখন দিয়ে দিছে, পরের দিন সবার সাথে সলা পরামর্শ, উনি হঠাৎ করে বলে যে আমরা তো অনেক আমলি করি, আমাদের মিসওয়াক কয়জন কেমনে করি? হিসাব করে দেখে অধিকাংশ মানুষের ভিতরে জিহাদের ময়দানে আসার কারণে পর্যাপ্ত ডালপালা না থাকায় তারা ঠিক মতো মিসওয়াক করতে পারে। এই যে একটা সুন্নাহ মিস গেছে, এই জন্য হয়তো বা আমাদের এই অবস্থা। কি কর, তাড়াতাড়ি আশেপাশে দেখ ওই জাইতুনের ডাল আছে কোথায়, জাইতুন তো নাই, কোন গাছ আছে ওই গাছের ডাল কাট, সব মিলে মিসওয়াক। উপরে দুর্গ থেকে ওই শত্রুদের যে দল আছে ওরা কিন্তু নজর রাখতেছে এরা কি করে। তাকায় দেখে এক একজন গাছের ডাল টুল বাইঙায় সমানে চাবায় মিসওয়াক করা শুরু করছে। কারণ আল্লাহর নবীর সাহাবীদের যখন নাকি তারা নবীজির কোনো সুন্নাহ আদায় করতো, পাগলের মতো হয়ে যায়। যদি বুঝতে পারতো আমার সেই সুন্নাহর ভিতরে গ্যাপ হয়ে গেছে, তাদের এত গুরুত্ব ছিল। যখন দেখে যে মুসলমানরা সমানে গাছের ডালটাল চাপায় ফেলতেছে, ভিতরে ওদের যে প্রধান আছে তার কাছে খবর দিচ্ছে, উপায় নাই, তো সব মানুষ খেকো, এইগুলা যদি ধরতে পারে একদম গুস্ত খেয়েছে, বুঝেন নাই? তাড়াতাড়ি দুর্গ সার পালা, এগুলা যদি ধরতে পারে এগুলা দাঁত দিয়ে কামড় দিব, ট্রেনিং নিয়ে আসতেছে, দাঁত ধার দিতেছে। বাস্তব ঘটনা, কোনো বাড়ানো কাহিনী না, বাস্তব ঘটনা। মুসলমানদের উল্লেখযোগ্য একটা ঐতিহাসিক বিজয় ছিল। ওই দুর্গ থেকে সবগুলো আত্মসমর্পণ করছে, চলে গেছে। এক মিসওয়াক করার কারণে এগুলার ভিতরে আল্লাহ এমন ভয় সঞ্চার করছে, এই ভয়ের চুটে এই কাফের, নাস্তিক, বেঈমান, মুরতাদ সহ যেই বদমাশগুলা ছিল সবগুলা আল্লাহ তাআলা দ্বীনের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। মিসওয়াক করার ফায়দা আছে না নাই? মিসওয়াক করার ফায়দা আছে। মিসওয়াক বেশি বেশি করা প্রয়োজন, বেশি বেশি করা প্রয়োজন। হাদিসের ভিতরে উল্লেখ আছে, একজন ব্যক্তি এমনিতে সালাত আদায় করবে, খুব মনোযোগ দিয়ে বুঝেন। আপনি এই যে এখন আসছেন, মিসওয়াক করেন নাই, নামাজ পড়তেছেন না, একটা জুম্মার নামাজের যেই পরিমাণ সওয়াব সেটাই তো পাবেন। কিন্তু যদি খালি আপনি মিসওয়াক করে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন 70টা জুম্মা পড়ার সওয়াব আপনার আমল নামে দিয়ে দিবেন। এরপর থেকে মিসওয়াক করবো তো ইনশাআল্লাহ, মনে থাকে যেন। প্রিয় ভাইয়েরা আমার,
এই মিসওয়াক সম্পর্কে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা সম্ভব। যেহেতু আমাদের আলোচনার মূল বিষয়বস্তু মিসওয়াক নয়, সেই জন্য আমরা মিসওয়াক সম্পর্কে যতটুকু বুঝলাম এটার উপরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মিসওয়াক করলে কিসের ডাল দিয়ে করবেন? আর জোরে কর না। জাইতুনের ডাল বাংলাদেশে পাওয়া যায়, আপনাদের স্কোয়ার মাস্টারগুলি পাওয়া যায়, স্কোয়ার 1 নম্বর গেটের সামনে পাওয়া যায়। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে রেখে আপনারা একটা করে জাইতুনের ডাল নিজেদের পকেটে রাখবেন। যে কোনো জায়গায় মুলাকাতে কারোর সাথে যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন, কোনো কনফারেন্সে যাচ্ছেন, মাহফিলে যাচ্ছেন, সুন্নাহ দেওয়ার জন্য 2টা ডলা দেওয়া যান। দেখবেন যে আপনার ভিতরে ভিন্ন একটা জোর, ভিন্ন একটা ক্ষমতা রব্বুল আলামিন দান করবেন। সুন্নতের দাম আছে, সুন্নতের দাম আছে। যেই বুকা সুন্নতের দাম বুঝে না, ওই বুকার জিন্দিগিতে কোনোদিন হেদায়েত হয়েছে। মনে রেখেন, মুসলমান হওয়ার পরে হেদায়েতের রাস্তা থেকে সরে যাওয়ার অন্যতম বড় একটা কারণ হচ্ছে আল্লাহর হাবিবের সুন্নাহগুলোকে অগুরুত্ব দেয়া, অগুরুত্ব দেয়া। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 3 ফলও খাওয়ার তৌফিক দান করুক, জাইতুন খাওয়ার তৌফিক দান করুক, জাইতুনের তেল ব্যবহারের তৌফিক দান করুক, এবং জাইতুনের ডাল দ্বারা মিসওয়াক করে সমস্ত নবীদের সুন্নাহ আদায় করে প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় 70 গুণ বেশি সওয়াব হাসিল দ্বারা তৌফিক দান করুক। আয়দাগুলো মাথায় রাখেন বললাম। এবার আসেন, আল্লাহ তাআলা বলছেন ওয়া তুরি সিনিন, তুরি সিনিন, সিনাই পর্বত, ওই পর্বতের নাম যেই পর্বতে দাঁড়ায় মুসা আলাইহিস সালাম কার সাথে কথা বলতেন? আল্লাহর সাথে কথা বলতেন। এই লাইনে ঢুকছি, আপনাদের অর্থটুকু বুঝাই দিলাম। হাদাল বালাদিল আমিন বলা হচ্ছে যে আমি ওই পবিত্র শহরের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছেন। আর ওই নিরাপদ নগরী, নিরাপদ নগরী মক্কা নগরী, যেই মক্কাকে আল্লাহ এমন নিরাপদ করেছেন আজও পর্যন্ত মক্কার ভিতরে শান্তি আছে না নাই? এখনো শান্তি। যারা হজে যায়, উমরায় যায়, তারা এসে বলে যে মক্কার ভিতরে এমন এক শান্তি, মন চায় না আসতে। খালি মসজিদে হারামের ভিতরেই না, গোটা মক্কা নগরীকেই আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত মণ্ডিত করেছে। অন্যরকম বরকত, অন্যরকম নিরাপত্তা, অন্যরকম শান্তির একটা চাদরে রব্বুল আলামিন বিছায় দিয়েছেন। আচ্ছা, এই যারা উমরায় গেছেন, হজে গেছেন, তারা একটা কথা বলবেন, মক্কার ভিতরে 12 মাস মানে সব সময় সব সিজনের ফল আছে না নাই? হ্যাঁ আছে। আম প্রয়োজন কোন সিজনে প্রয়োজন, আপনার কোন দিন প্রয়োজন? মক্কায় পাবেন। কোন ফল প্রয়োজন? গোটা বিশ্ব থেকে যত বেঈমানরাও যত কিছু চাষ করে, এই সব খানাগুলো আল্লাহ তাআলা মক্কার ভিতরে নিয়ে মক্কাবাসীরে খাওয়ায়। সেই জায়গায় যারা সফরে যায় সেই সমস্ত বান্দাদের ক্রয় করে খাওয়ার মতো সুযোগ দিয়ে রাখে। সুবহানাল্লাহ। হয় এক জায়গায় খায় আর এক জায়গায়, কথা বুঝছেন নি? যেমন একটা সময় ইলিশ হইতো আমাদের পদ্মায়, কিন্তু ইন্ডিয়ার দাদা বাবুরা খাইছে, ঠিক কিনা বলেন? এখন হয় কিনা আল্লাহ পাক ভালো জানে। মাঝে মাঝে শুনি হয়, মাঝে মাঝে শুনি হয় না, আল্লাহ পাকই ভালো জানে। তো অনেক কাফের বেঈমান এরা গোটা বিশ্বের ভিতরে বিভিন্ন কৌশল করে ফসল, বিভিন্ন কিছু চাষবাস করবে, অনেক কিছু ব্যবস্থাপনা করবে, এগুলো আবার বিক্রি করতেছে মুসলমানদের কাছে। মক্কা নগরীতে সব অ্যাভেলেবেল। তাহলে জিতার কাজ মুসলমান জিতলো না হারলো? এই জায়গায় আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচাইতে উত্তম আকৃতিতে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে উত্তম আকৃতিতে, এর চাইতে উত্তম আকৃতি দুনিয়ার জমিনে আর কোনো মাখলুক নাই, আল্লাহর গোটা সৃষ্টির মধ্যে নাই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এমন একটা স্ট্রাকচারে তৈরি করেছেন, যে স্ট্রাকচার দেখা শয়তানের মাথা নষ্ট। এত সুন্দর কারণ কি? এমন গঠনশৈলী কারণ কি? দুনিয়ার সমস্ত মাখলুককে আল্লাহ জমিনমুখী করছেন,
আল্লাহ মানুষকে জমিনমুখী না বানায় তার মাথাটারে সোজা স্ট্রেট রাখছেন, দুনিয়ার সবচাইতে উত্তম প্রাণী প্রমাণ করছেন, সব প্রাণীর চাইতে উর্ধে রাখছেন। সুবহানাল্লাহ। এই মাথা একমাত্র কার সামনে ঝুঁকবে? একমাত্র আল্লাহর সামনে ঝুঁকবে। দুনিয়ার কোনো ক্ষমতার সামনে এই মাথা ঝুঁকানো যাবে? কারণ উনি আমারে আপনার অত্যন্ত মায়া করে বানাইছেন, অত্যন্ত সুন্দর করে বানাইছেন। এর চাইতে উত্তম আকৃতি আল্লাহ তাআলার গোটা সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা রাখেন নাই। এই কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ভাইয়ের আমার, একদিন এক ব্যক্তি উনি ওনার বিবির অনেক মহব্বত করে। এত মহব্বত কিছু পুরুষ আছে না, ধরেন বাড়িতে যাওয়ার পরে সারাদিন বিবির পিছনে পিছনে ঘুরে এই আসলের নিচে থাকে, সকাল থেকে রাত পর্যন্ত প্রশংসা যে তোমার চেয়ে সুন্দর আর কেউ নাই, ভালো। বিবির প্রশংসা করার দরকার আছে না নাই? বিবির সাথে ঝামেলা না করে ধৈর্য ধরে একটু সুন্দর করে প্রশংসা করলে দেখবেন সব ঠিকঠাক, সব ঠিকঠাক। তরকারিতে লবণ কমেছে, ঝগড়া করেন না, বলেন যে রান্না তো খুব সুন্দরই করছো, অনেক স্বাদ হয়েছে, কিন্তু আমি তো একটু লবণ বেশি খাই, একটু লবণ দেওয়া মারে। দেখবেন সেটা মনে রাখবে যে আমার স্বামী আজকে কষ্ট করে লবণ কম হয়েও সে খাইছে। ঠিক কিনা বলেন? এই হচ্ছে অবস্থা। তো ওই লোকটা তার বিবিরে এত পরিমাণ প্রশংসা করে, প্রশংসা করতে 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 মানে তার রূপের এত গুণকীর্তন হঠাৎ করে রাত্রেবেলা বলে ফেলছে, ওয়াল্লাহি আসমানের চাঁদের চাইতে যদি তুমি সুন্দর না হও তুমি 22 তালাক। কি বুঝলে? মানে তার গ্যারান্টি এত বেশি, তুমি আসমানের চাঁদের চাইতে সুন্দর, তুমি যদি তার চেয়ে সুন্দর না হও তাহলে 1 তালাক 2 তালাক 3 তালাক। মানে তুমি এতটাই সুন্দর, আমি তো তালাক বুঝেই দিছি, তার মানে তুমি চাঁদের চাইতে সুন্দর, এটা নিশ্চিত, কারণ আমি তো তোমার তালাক দিতে চাই না। এই কথা বলে বলছি। এখন মহিলা এতক্ষণ খুশি খুশি হঠাৎ করে আপনি এটা কি করলেন? হ্যাঁ, কারণ কি? গোটা দুনিয়ার ভিতরে আসমানের চাঁদটারে সবচাইতে সুন্দরের প্রতীক মানা হয়, আপনি কইলেন আসমানের চাঁদের চাইতে আমি সুন্দর, এটা তো হয় নাই, তাহলে তো আমার তালাক হয়ে গেছে। পড়ছে না পেছে বেটা, এমনি তো আমি চিন্তা করি না, কি করন যায়? চলেন এলাকার ইমাম সাহেব যারা আছে, মুরব্বী যারা আছে, ওলামা এখানে, তাদের কাছে সমাধান নিয়ে আস। ঠিক আছে চলো। এইভাবে আপনার রওনা হয়ে গেছে। যেন তেন ব্যক্তি ধরে নাই, খলিফা মানসুরের কাছে। কার কাছে? জোরে কন না, খলিফা মানসুরের কাছে যাওয়ার পরে যখন নাকি এই বিষয়ে নালিশ দিছে,